সনি A7 সিরিজ, A7C সিরিজ, A7R সিরিজ বা S সিরিজ কোন সনি ক্যামেরা তোমার জন্য পারফেক্ট হবে জানবো আজকের ভিডিওতে। ও বাই দ্য ওয়ে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। Hey guys, my name is Devashish RC বিশ্বাস, তোমরা দেখছো RC's অ্যালবাম। আমি লাস্ট 4-5 বছর ধরে সনির সেটআপ ইউজ করছি অ্যান্ড ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ টাইম লোকজন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কোন সনি ক্যামেরাটা নিতে পারি, এই আমার বাজেট। আমার তাদের কাছে প্রথম প্রশ্ন ছিল হোয়াটস ইউর পারপাস। কারণ সনি অলরেডি বিভিন্ন জনরের ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারদের জন্য তাদের ক্যাটাগরাইজ করে রেখেছে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। তোমাদেরকে বলে দিই সনি মিররলেস লাইন আপে কোন কোন ক্যাটাগরি কোন কোন পারপাস সার্ভ করে। একে একে আসি। সনি আলফা 6XXX মানে 6300, 6400, 6600। তারপর চলে আসছে সনি A7 সিরিজ, কোনো স্পেসিফিকেশনস নেই, A7 III, A7 IV এরকম। তারপর চলে আসছে সনি A7R সিরিজ, সনি A7S সিরিজ, সনি A7C সিরিজ, সনি A9 সিরিজ, সনি ZV সিরিজ এবং ফাইনালি সনির সিনেমা লাইন আপ বা FX সিরিজ। তো কথা হচ্ছে এতগুলো সিরিজ কেন? কারণ সনি জিনিসটাকে খুব ইজি করে দিয়েছে। হ্যাঁ, এখানে আমি বলে দিচ্ছি এটা ওভারভিউ হচ্ছে, তো তুমি আইডিয়া পেয়ে যাবে কোন ক্যাটাগরির থেকে তোমাকে ক্যামেরা পিক করতে হবে, বাকি তুমি তোমার বাজেট মতো পিক করে নিও। তো লেটস স্টার্ট ফ্রম সনি আলফা 6XXX সিরিজ, মানে আলফা 6000, আলফা 6100, 6300, 6400 এরকম। এগুলো বেসিক্যালি মানে যেখানে আলফার পরে 6 এবং আরও 3টে ডিজিট, আলফার পরে 4টে ডিজিট আছে, সেটা বেসিক্যালি সনির ক্রপ সেন্সর লাইন আপ। ক্রপ সেন্সর লাইন আপের মধ্যে যেটা মেন থাকবে সেটা হচ্ছে তুমি ফুল ফ্রেম সেন্সর পাবে না, তুমি একটা APS-C সেন্সর পাবে। APS-C সেন্সরের পারফরমেন্স আলাদা হয়, APS-C সেন্সরের লেন্সও আলাদা হয়। অনেক দিক থেকে সুবিধা আছে, অনেক দিক থেকে অসুবিধাও আছে। সুবিধার মধ্যে কি, দামগুলো অনেকটা কম হয়, ইভেন বডির দাম রিলেটিভলি লেন্সের দামও কিন্তু APS-C সিরিজের অনেকটা কম। অসুবিধার মধ্যে ফুল ফ্রেমের মতো তুমি কোয়ালিটি একটু কোথাও হলেও ল্যাগ করবে, তুমি অতটা ব্লার পাবে না একটা নর্মাল লেন্সে ফুল ফ্রেমে যেরকম পেতে পারো। আর হচ্ছে যদি মার্কেটের কথা বলি, APS-C ইউজারদের পার ডে চার্জেস রেমিউনারেশনস কিন্তু ফুল ফ্রেম ইউজারদের থেকে অবভিয়াসলি কম। তো APS-C সিরিজের ক্যামেরা কারা পিক করতে পারো? তুমি যদি বিগিনার হও, যারা ফটোগ্রাফিতে সবে সবে ঢুকছো, আমি এখন কাউকেই সাজেস্ট করি না যে তুমি DSLR নাও, আমি অলওয়েজ সাজেস্ট করি একটা মিররলেস নিতে পারো। এবং আই গেস সনি মিররলেস হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট পোটেনশিয়াল, মানে এর মধ্যে আই অটো ফোকাস, দারুণ ISO পারফরমেন্স, এভরিথিং আছে। ইভেন আমিও আমার কিছু কিছু সেটআপে একটা সনি আলফা 6400 ইউজ করে থাকি। নেক্সট চলে আসবো সনি A7 সিরিজে, A7 III, A7 II বা A7 IV, আপকামিং A7 Vও আসছে। এটা বেসিক্যালি হাইব্রিড ক্যামেরা। তুমি প্রফেশনাল কাজ করতে পারো, তুমি ফটোগ্রাফিতে তোমার এক্সপিরিয়েন্স আছে এবং তুমি কোথাও কোথাও ফটো এবং ভিডিও দুদিকেই যখন তোমার টার্গেট থাকবে, আমি সাজেস্ট করব বাজেটের মধ্যে নিতে হলে A7 সিরিজের ক্যামেরাগুলো তুমি পিক করতে পারো। A7 III এর এখন দাম আছে 1,25,000 টাকার আশেপাশে, A7 IV এর দাম আরও বেশি, প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। আপগ্রেড ডেফিনেটলি আছে, A7 III, A7 IV দুটোই খুব ভালো ক্যামেরা, কিন্তু মোদ্দা কথা ওই হাইব্রিড শুটারদের জন্য A7 সিরিজ। এবার যদি তুমি মনে করো যে আমি তো হাইব্রিড নই, আমি পার্টিকুলারলি ভিডিও করি, আমার ভিডিওর জন্য স্পেসিফাইড ক্যামেরা দরকার, তোমার জন্য আছে সনি A7S সিরিজ। S স্ট্যান্ড ফর সেন্সিটিভিটি, মানে কি ISO পারফরমেন্স, তোমার সেন্সর লাইটের প্রতি কতটা সেন্সিটিভ, ISO কতটা ভালো। A7S সিরিজের ক্যামেরাগুলোর জেনারেলি রেজলিউশন কম হয় এবং ISO পারফরমেন্স হয় অ্যামেজিং, যে কারণে কি হয় ভিডিওর ক্ষেত্রে লো লাইটেও দারুণ পারফর্ম করে। সনি A7S সিরিজের মতো লো লাইট পারফরমেন্স অনেক ক্যামেরারই কিন্তু ম্যাক্সিমাম ক্যামেরারই নেই। তো 4,96,000 ইভেন তারও উপরের ISO তুমি বুস্ট আপ করতে পারো এবং উইথ ভেরি মিনিমাল নয়েজ তুমি ইজিলি ইউজ করতে পারবে। সো পার্টিকুলারলি তুমি যদি সিনেমাটোগ্রাফার হও যে ফটোজ খুব কম তুলবে, তার জন্য A7S সিরিজ ইজ ফার বেটার। 12 মেগাপিক্সেলের আশেপাশে রেজলিউশন থাকে, বাট অ্যামেজিং ভিডিও পারফরমেন্স। তুমি 4K 120 পেয়ে যাবে, তুমি আরও S-Log3, S-Log2 পেয়ে যাবে, সেটা অবশ্য আগেও পাবে, কিন্তু A7S সিরিজে ডাইনামিক রেঞ্জ এবং এন্টায়ার ক্যামেরার ভিডিও পারফরমেন্সগুলো অনেকটাই বুস্ট আপ।
এবার যদি তুমি হও ফটোগ্রাফার যে ভিডিও কখনো করো না বা করবে না এবং প্রফেশনাল ফটোগ্রাফার, ওকে, হাইব্রিড হলে তো A7 সিরিজে আছেই, যাদের প্রিন্ট মিডিয়ায় কাজ করতে হয়, যারা ব্যানার্স শ্যুট করে, যারা হোর্ডিংস শ্যুট করে, বা যারা বিভিন্ন বড় বড় কোম্পানির ফ্যাশনস অ্যান্ড আদার থিং শ্যুট করে, পার্টিকুলারলি অ্যান্ড ডেডিকেটেডলি ফটোজ, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে রেজলিউশন। এক্ষেত্রে রেজলিউশন যতটা ম্যাক্স পাবে ততটা তোমার প্রিন্টের ক্ষেত্রেও ভালো হবে, তত ফটোজও ভালো আসবে, কারণ লাইট তোমার কন্ট্রোলে থাকে ইন দ্য ম্যাক্সিমাম অফ দ্য টাইম। তাদের জন্য হচ্ছে সনি A7R সিরিজের ক্যামেরাগুলো। আর স্ট্যান্ডস ফর রেজলিউশন। A7R সিরিজের ক্যামেরাগুলো রেজলিউশন জেনারেলি 60+ থাকে, 61 বা 62 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে। প্রিন্টের ক্ষেত্রে অনেকটা বেশি জায়গা পাচ্ছ, অনেকটা বেশি মেমোরি পাচ্ছ পার ফটো। তো যদি তুমি হও ফটোগ্রাফার, ডেডিকেটেড ফটোগ্রাফার এবং নতুন ক্যামেরা আপগ্রেড করার কথা ভাবছো, আমার সাজেশন থাকবে A7R সিরিজে তুমি ডেফিনেটলি ইনভেস্ট করতে পারো। A7C সিরিজ, এটাও হাইব্রিড ক্যামেরা, বাট C স্ট্যান্ডস ফর কম্প্যাক্টনেস। তো তুমি যদি ট্রাভেল ফটোগ্রাফার হও বা যে ক্যামেরা নিয়ে ট্রাভেল করতে হবে অনেকটা, যত ওয়েট কম হয় তত ভালো, আমার মতে A7C সিরিজ থেকে তুমি যে কোনো ক্যামেরা অ্যাকর্ডিং টু তোমার বাজেট পিক করতে পারো। আই অটো ফোকাস আছে, ভালো ISO পারফরমেন্স, হাইব্রিড ইন্টু কম্প্যাক্ট। এইবার চলে আসবো A9 সিরিজে। A9 সিরিজের ক্যামেরা ইজ মোরলেস এ হাইব্রিড ক্যামেরা, বাট এর একটা ভেরি স্পেসিফিক ফাংশন আছে এবং খুব স্পেসিফিক ক্যাটাগরি অফ ফটোগ্রাফার্সদের জন্য এই ক্যামেরাটা বানানো। দিস ইজ ভেরি হাই স্পিড ক্যামেরা। তুমি ধরো স্পোর্টস বা ওয়াইল্ড লাইফ করছো, যেক্ষেত্রে তোমার কন্টিনিউয়াসলি শাটার মেরে যেতে হয়, মানে এক টানে ঘর করে শাটার চলতেই থাকবে, সরি ফর দ্যাট। তো A9 সিরিজের ক্যামেরাগুলো ভীষণ হাই শাটার স্পিড এবং ম্যাক্সিমাম স্পিডে র ফটোস পার সেকেন্ডগুলো ক্লিক করতে পারে, যেখানে A7 সিরিজে হয়তো তুমি 10 কি 12 ফটোস পার সেকেন্ড ক্লিক করতে পারছো। A9 3-তে, বাই দ্য ওয়ে রিভিউ আছে চ্যানেলে, দেখে নিও। A9 3-তে 120টা র ফটো এক সেকেন্ডে ক্লিক করা সম্ভব। ক্যান ইউ ইভেন ইম্যাজিন? স্পোর্টস ফটোগ্রাফি বা যারা অ্যাকশন ফটোগ্রাফি করে বা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, মানে যাদের ক্ষেত্রে মোশন আছে এবং সেটা ক্যাপচার করার খুব প্রয়োজন, তাদের জন্য কিন্তু A9 সিরিজের ক্যামেরাগুলো সব থেকে ভালো। আগেন এটা একদম প্রো লেভেলের ক্যামেরা, মানে যারা এখানেই তাদের লাইফ ইনভেস্ট করেছে, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যারা স্পোর্টস ফটোগ্রাফার, তারাই এটায় যেতে চাও, তারাই এটা ম্যাক্সিমাম পারসিউ করে থাকে। তো যারা আমাদের মতো হাইব্রিড শ্যুট করে তাদের জন্য এটা নয়, বাট ইয়া, ইটস দেয়ার অ্যান্ড ইটস ভেরি গুড। এগুলো বাদে সনি ভ্লগিং সেটআপ এনেছে সনি ZV সিরিজ দিয়ে, ক্রপ সেন্সর ক্যামেরা, কিন্তু খুব ছোট, খুব কম্প্যাক্ট, খুব ক্লোজার ফোকাল ডিস্টেন্স কভার করতে পারে। ব্লগিংয়ের জন্য যে সমস্ত সুবিধা সেগুলো তুমি এই ক্যামেরা বা এই ক্যামেরার সাথে অ্যাসোসিয়েট যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো পারচেস করে নিতে পারো। লাইক এভাবে হাতে এরকমভাবে নিয়ে কথা বলা, বা লাইক খুব লাইট ওয়েট ব্লগারদের জন্য পার্টিকুলারলি ZV-E10, ZV-E10 II এবং ফিক্সড ZV-E1। সবার বাইরে সনির আরেকটা ক্যামেরা আছে, সনি আলফা 1। 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামেজিং ফটো শ্যুট করতে পারে, অ্যামেজিং ভিডিও শ্যুট করতে পারে এবং অ্যামেজিং দামও। এবার প্রত্যেকটা ক্যাটাগরিতে 2, 3, 4টে করে মডেল অ্যাভেলেবেল আছে ডিপেন্ডিং অন বাজেট। তুমি সেখান থেকে তোমার ক্যামেরাটা পিক করে নিতে পারো। সবটাই তো হলো, তাহলে একবার রিক্যাপ করে নি, কুইক রিক্যাপ। সনি A6000 সিরিজের ক্যামেরাগুলো হচ্ছে এন্ট্রি লেভেল এবং APS-6 ক্যামেরা। সনি A7 সিরিজের ক্যামেরা হচ্ছে হাইব্রিড ক্যামেরা ইন বিগিনার্স অর ইন্টারমিডিয়েট লেভেল। যারা স্টিল এবং ভিডিও দুটোই করতে চাও, দুটোই প্রপারলি করতে চাও, পার্টিকুলারলি ওয়েডিং মার্কেট বা সেরকম জায়গায়, তারা A7 থেকে পিক করতে পারো, A7 III, A7 IV অথবা আপকামিং A7 V। সনি A7S ইজ ফর সিনেমাটোগ্রাফার্স, যারা ভিডিও করতে চাও, লো লাইট পারফরমেন্স ভালো, দারুণ সেন্সিটিভিটি। সনি A7R ইজ ফর ফটোগ্রাফার্স, যারা ভালো রেজলিউশন চাও। সনি Z সিরিজ ইজ ফর ব্লগার্স, সনি A7C সিরিজ ইজ ফর কম্প্যাক্ট ইউজার্স। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি প্রত্যেক শুক্রবার এরকমভাবেই বাংলাতে টেক এবং ফটোগ্রাফি ভিডিওস নিয়ে আসি। সো যদি ইন্টারেস্টেড হও প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের শুক্রবার। টিল দেন, পিস। ম্যাক্সিমাম লোক হয়তো চলে গেছে, যদি কেউ না গিয়ে থাকো প্লিজ গো। আমি ভ্যালেন্টাইন্স উইকে আমি আলাদা স্পটে আছি, আই এম শুটিং দ্যাট, অ্যান্ড আজকে ভ্যালেন্টাইন্স ডে। সো এই পার্টিকুলার সেগমেন্টটুকুনি অন্তরার জন্য। অন্তরা, I know I couldn't be there, but I really love you and wish you a very happy Valentine's Day, dude. দেখা হচ্ছে তাড়াতাড়ি। As the leaves change color, I dive in.